শোনো বাবু, আমি কিন্তু ওই ঝরে ঝরে পড়লো বিরিয়ানির ব্লগার নই। আজকে সত্যিই তোমাদের একটা দারুণ জায়গার খোঁজ দেবো যেখানে বিরিয়ানির সাথে ঠিক এত বড় মাটন দেয়। আমি এসেছি হাউস অফ রয়্যালের দারুণ একটা জায়গায়। এই বাইরের অ্যাম্বিয়েন্সটা কিন্তু ভীষণ ভালো, তবে আমরা বসবো ভেতরে কারণ যেহেতু প্রচুর গরম। আগে হ্যাঁ, এই জায়গাটার নাম হচ্ছে হাউস অফ রয়্যাল, যেটা সল্ট লেকে রয়েছে। তো এই জায়গাটা দেখতে ভীষণই ছিমছাম ইয়েট এলিগেন্ট, মানে ভীষণ ভালো লেগেছে আমার দেখতে। আর আমি দুপুরবেলার দিকে গিয়েছিলাম, তো তখন বেশ ফাঁকা ফাঁকাই ছিল, আর অ্যাম্বিয়েন্সটাও খুব সুন্দর। যদিও এখানে দুটো সেগমেন্ট আছে, একটা এসি সিটিং অ্যারেঞ্জমেন্ট, একটা নন এসি সিটিং অ্যারেঞ্জমেন্ট, কিন্তু আমি গিয়েছিলাম সেই একদম মার্চ মাসের কিটকিটে গরমটায়, তো সেই জন্য ভিতরেই বসাটা প্রেফার করেছিলাম। তো অর্ডার দিয়েছিলাম 1 প্লেট মাটন বিরিয়ানি। দামটা আমি পরে বলছি, আগে দেখো আমি মানে বৃথা চেষ্টা করছিলাম নিজে নিজে সার্ভ করার, তারপর ওখানকার একটা ওয়েটার তিনিই সার্ভ করে দিলেন। তো দেখো এত বড় একটা মাটনের পিস দিয়েছিল। প্রথমে একটা মাটনের পিস দিয়েছিল, এটা আমার অতটা পছন্দ হয়নি, তো আমি চেঞ্জ করিয়ে নিয়েছিলাম। সাথে দিয়েছে এই একটা আলু আর এই একটা আলু, দুটো আলুর পিস দিয়েছে, আর সাথে দিয়েছে একটা সেদ্ধ ডিম। ভিডিও যতটা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে কিন্তু হাফ পোর্শন। তো আমি যেটা খেয়ে বুঝলাম যে অত্যাধিক ঘিয়ে মাখানো যেমনটা ব্যারাকপুর স্টাইল বিরিয়ানি হয়, এটা সেরকম একেবারেই নয়। কলকাতা স্টাইলে হালকা বিরিয়ানি, খেতে খুবই সুন্দর, ফ্লেভারফুল, রাইসটা ঝরঝরে, একটা দানাও ভাঙা নয়, আর সাথে মটনটাও ছিল একেবারে ওয়েল কুকড। দেখো মেনলি যেটা মটন বিরিয়ানির সমস্যা হয় শুনেছি, সেটা হচ্ছে যে মাটনটা ছিবড়ে হয়। যদিও আমি অতটা মাটন বিরিয়ানি খেতে প্রেফার করি না, আমার গন্ধ লাগে, কিন্তু এখানে এসেছি যখন মাটন বিরিয়ানিটা ট্রাই করতেই হতো। তো এই বিরিয়ানিটা খেতে আমার সত্যিই ভীষণ ভালো লেগেছিলো। আমাকে যদি বলতে বলো তাহলে বলবো আমিনিয়া, আরসালান, সিমলা বিরিয়ানি এগুলোর থেকে ফার বেটার। তোমরা একবার ট্রাই করে আমাকে জানিও কিন্তু কমেন্টে। মাটনের ক্লোজ লুকটা দিতে কীভাবে ভুলি, তো মাটনের একটা ক্লোজ লুক দিয়ে দিলাম, এত টেম্পটিং লাগছিল দেখতে। তো এই 1 প্লেট মাটন বিরিয়ানির দাম ছিল 375 টাকা, যেটা তো দুজনের জন্য মোর দ্যান এনাফ। আর আমি পিন কমেন্টে অবশ্যই লোকেশন দিয়ে দেবো, তোমরা একবার ট্রাই করো। টাটা।